হতে পারে না, বাংলাদেশের কোনো সম্পর্ক হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? সেই দেশের সাথে বাংলাদেশের কোনো সম্পর্ক থাকবে না। যে দেশে আমার নবীকে নিয়ে কুমন্তব্য করবে, যে দেশে আমার নবীকে চরিত্র নিয়ে কুমন্তব্য করবে, সেই দেশের উপরে বাংলাদেশে কোনো সম্পর্ক নাই। আমেরিকার সাথে কোনো বাংলাদেশের সম্পর্ক নেই, রাশিয়ার সাথে কোনো সম্পর্ক নেই। দেশ দেশ সম্পর্ক বিচ্ছিন্ন করবে, আমার নবীকে যে দেশ গালি দেবে সেই দেশের সাথে কোনো সম্পর্ক নেই। ঠিক কিনা? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত মানে একদম কঠিন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে মিষ্টি খাওয়া এবং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে মিষ্টি খাওয়া, খেসুরি খাওয়া, এটা একদম সহজ। নবীজির চাচা হযরত আবুল আহাব, যে আবুল আহাব হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মই এত খুশি হয়েছিলেন, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আমাদের পৃথিবীতে আসছিলেন, তখন ওই আবুল আহাব খবর পাইলেন, তার এক কিনা গোলাম দাসী তাকে খবর দিল, তোমার মুহাম্মদ এর ঘরে একটি, তোমার আব্দুল্লাহর ঘরে একটি পুত্র হয়েছে, একটি ছেলে সন্তান হয়েছে। এই কথা শুনে আবুল আহাব ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মবার্ষিকী যে খুশির খবর নিয়ে আসে, এই খবর শুনে ওই কিনা গোলামকে আপনার মুক্ত করে দিছে। আর সেই আবুল আহাবের দরে যখন মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াত দিতে গেছে, তখন আবুল আহাবের এই জবাব ছিল, ধ্বংস হয় এ মুহাম্মদ, ধ্বংস হয়। এই জন্য মুসলমান সিরাত মানা অনেক কঠিন, সিরাত মানা অনেক কঠিন, আর নবীর আদর্শ মানা অনেক কঠিন। আর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মই খুশি থাকা কঠিন না, একদমই সহজ। এখন কোনটা মানব? আমাদের দুইটাই মানতে হবে, দুইটাই মানতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মবার্ষিকী যেরকম আমরা খুশি, সেরকম সিরাত পেয়েও আমি খুশি। আমি জেলে যাব, তারপরেও নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য জেলে যাব, তারপরেও আমি খুশি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য জীবন দেব, তারপরেও আমি খুশি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য আমার দেশে ইসলামী হুকুমত কায়েম করব, তাতেও আমি খুশি। তাতে যদি আমার জীবন যায়, আমার রক্ত যায়, আমার সব কিছু দিতে যাচ্ছি, কিন্তু নবীর অপমান যারা করবে তাদেরকে আমরা সাথ দেব না। যে দেশ বারবার আমার নবীকে নিয়ে অপমান করে, যে ভারতের নরেন্দ্র মোদীর দলবল আমার নবীকে নিয়ে অপমান করে, সেই দেশের সাথে বাংলাদেশের কোনো সম্পর্ক হতে পারে না, বাংলাদেশের কোনো সম্পর্ক হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? সেই দেশের সাথে বাংলাদেশের কোনো সম্পর্ক থাকবে না। যে দেশে আমার নবীকে নিয়ে কুমন্তব্য করবে, যে দেশে আমার নবীকে চরিত্র নিয়ে কুমন্তব্য করবে, সেই দেশের উপরে বাংলাদেশে কোনো সম্পর্ক নাই। আমেরিকার সাথে কোনো বাংলাদেশের সম্পর্ক নেই, রাশিয়ার সাথে কোনো সম্পর্ক নেই। দেশ দেশ সম্পর্ক বিচ্ছিন্ন করবে, আমার নবীকে যে দেশ গালি দেবে সেই দেশের সাথে কোনো সম্পর্ক নেই। ঠিক কিনা? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশ ছাড়া আমরা মুসলমান কেউ জান্নাতে যেতে পারবো না। যত বড়ই আপনি নেতা মানেন, মুজিবকে, জিয়াকে, যাকে মানেন না কেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশ ছাড়া আমরা কোনো জন্মেও জান্নাতে যেতে পারবো না। আমরা হুজুররা যতই আমলিগকে জান্নাতি ঘোষণা দিই, যতই স্বৈরাচার সরকারকে জান্নাতি ঘোষণা দিই, খুদার কসম দিয়ে বললাম, আপনি জান্নাতে অত সহজ না। যদি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ বাস্তবতা লক্ষ্যে যদি আপনি না কাজ করেন, তাহলে আপনার জান্নাত অত সহজ না। ঠিক না? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশ বিহীন আমরা কেউ জান্নাতে যেতে পারবো না।
এই জন্য কাজ করতে হবে কি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে সমস্ত আদর্শ আছে আমাদের মাইনে চলতে হবে, যে সমস্ত আদর্শ আছে আমাদের মাইনে চলতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতর বলেন, হে নবী আপনি মানুষকে জানিয়ে দেন, হে নবী আপনি মানুষকে জানিয়ে দেন, যদি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভালোবাসতে চাই, যদি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভালোবাসতে চাই, হে নবী আপনি জানাই দেন, বিশ্বের মানুষকে জানাই দেন, তাহলে আপনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ মানতে হবে, আপনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করতে হবে, আপনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নেতা মানতে হবে, আপনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাষ্ট্রনায়ক মানতে হবে, আপনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিশ্ব নেতা মানতে হবে। তাহলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভালোবাসবে। তাহলে ভালোবাসার লাইন কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করতে হবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ মেনে চলতে হবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাষ্ট্রনায়ক মানতে হবে। এখানে কথা বলবেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাষ্ট্রনায়ক ছিলেন কিনা? হ্যাঁ বলেন, কথা বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাষ্ট্রনায়ক ছিলেন কিনা? তবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখন নাই, সাহাবী নাই, এখন দায়িত্ব উলামায়ে কিরামদের, হক্কানি উলামায়ে কিরামদের, যারা হকের পক্ষে সব সময় রয়েছে, কিয়ামত পর্যন্ত যারা থাকবে সেই সমস্ত হক্কানি উলামায়ে কিরামদের। এখন যারা বলে মোল্লাদের রাজনীতি করার দরকার নেই, তাদের কি বলবেন? কি বলবেন? জোরে বলেন। মোল্লাদের যদি রাজনীতি করার দরকার না থাকে, মিয়া আমি বলতে চাই আফগানিস্তানের দিক তাকিয়ে দেখো, তোমরা যে মোল্লাদের রাজনীতি করতে মানা করতেছ, এই আফগানিস্তান তো মোল্লারা চালাচ্ছে। দেশ মুসলমানের, এই দেশ মুসলমানের, বাংলাদেশ মুসলমানের, এই বাংলাদেশ মুসলমানের চালালে ইসলাম আসলে ইসলাম আসবে, কোন বাটপার ক্ষমতায় আসবে না। আমরা বারবার বাটপারকে দেখতে চাই না, আমরা বারবার চোরকে দেখতে চাই না, আমরা কোরআন মোতাবেক এই সমাজ চাই। কারা কারা লিল্লাহি তাকবীর। তাহলে দেশ মুসলমানের, চালালে ইসলাম চলবে। তাহলে দেশ মুসলমানের, চলবে ইসলাম, চলবে কি? ইসলাম। যারা এই ইসলামের বিরুদ্ধে কথা বলবে, পরিষ্কার ভাষায় বলে দিতে চাই, যারা ইসলামের বিরুদ্ধে কথা বলবে তার জিহ্বা আমরা টাইনে ছিঁড়ে ফেলাবো। যেরকম শেখ হাসিনাকে আমরা দেশ থেকে পালাইছি, সেরকম তাদেরকে জিহ্বা আমরা টাইনে ছিঁড়ে ফেলাবো। কথা বলেন ঠিক কিনা? এই জন্য দেশ মুসলমানের আসলে ইসলাম আসবে, আসলে কোরআন আসবে। কোন আব্রাহাম লিঙ্কনের আদর্শ আসবে না, কোন আমেরিকার আদর্শ আসবে না, কোন রাশিয়ার আদর্শ আসবে না। দেশ মুসলমানের আসলে ভারতের আদর্শ আসবে না, দেশ মুসলমানের আসলে কোরআনের আদর্শ আসবে, আসলে কোরআনের আদর্শ আসবে। কোন আব্রাহাম লিঙ্কনের আদর্শ আমরা মানতে চাই না, কোন গণতন্ত্রের আদর্শ আমরা মানতে চাই না। মানলে ইসলাম মানতে হবে, ইসলাম মানতে হবে। কথা বলেন ঠিক কিনা? কারা কারা চান লিল্লাহি তাকবীর।